2025 আইপিএল নিলামে যখন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠানো হয়, ঠিক তখনই আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজি, বিশেষ করে চেন্নাই সুপার কিংস কোনো আগ্রহ না দেখায় শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান আনসোল্ড হয়েছিল, যার কারণে সকল বক্স সমর্থকরাই হতাশ হয়ে পড়েছিল। আর সেটার ফলাফল সেটাই ভুগছে বর্তমানে চেন্নাই সুপার কিংস। এবং সেই চেন্নাইয়ের এমন বাজে পারফরমেন্স নিয়ে রীতিমতো খেপে গিয়েছে চেন্নাইয়ের দুই সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিং। তাদের মতে চেন্নাই সুপার কিংস মূলত আইপিএল নিলামেই হেরে গিয়েছে। কেননা আপনারা দেখেন যে 2025 আইপিএলের প্লে অফ থেকে অলরেডি কিন্তু চেন্নাই সুপার কিংস ছিটকে গিয়েছে। খাতা কলমে টিকে রইলেও তারা কিন্তু কখনোই পারবে না, কেন তারা পয়েন্ট টেবিলে একদম তলানিতে অর্থাৎ 10 নম্বর অবস্থান করছে। 8টি ম্যাচ খেলে মাত্র 2টিতে জয় পেয়েছে, তাদের পকেটে 4 পয়েন্ট, আর বাকি 6টি ম্যাচে হেরে গিয়েছে। খাতা কলমে শেষ না হলে চেন্নাই সুপার কিংসের কোনো আশা নেই প্লে অফ খেলার। এবং এই চেন্নাইয়ের এমন পারফরমেন্স দেখে তাদের সাবেক সতীর্থ এবং কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না বলেছেন, সিএসকে নিলাম খুব খারাপ হয়েছে। নিলামে এত প্রতিভান, এত তরুণ ক্রিকেটার ছিল, কোথায় গেল তারা? তোমরা এত টাকা নিয়ে যাও নিলামে, ঋষভ পান্তকে নিলে না, শ্রেয়াস আয়ারকে নিলে না, কেএল রাহুলকে নিলে না। চেন্নাই মূলত তারা নিলামে হেরে গিয়েছে। এই যে সুরেশ রায়না বলেছে যে তারা কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্তকে নিল না, তাদের সাথে কিন্তু সকলের মতামতে সকলের বিশেষে আরো একজন ক্রিকেটার রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কেননা সে 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংস হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। চেন্নাইয়ের প্রত্যেকটা ম্যাচ জয়ের পিছনে অবদান ছিল এবং চেন্নাইয়ের একজন সবচেয়ে বর্ষমান বোলার ছিল পাপল ক্যাপ অধিকারী, একজন হোল্ডার ক্রিকেটার ছিল। সেই প্লেয়ারটাকে চেন্নাই সুপার কিংস রিটেন করেনি, তারপর আবার নিলামেও ছেড়ে দিয়েছে, কোনো আগ্রহ দেখায়নি। চেন্নাই সুপার কিংসের 2025 আইপিএল এর আসলে একদম বাজে অবস্থা, না ব্যাটিং লাইন আপ না বোলিং লাইন আপ। আর এই বিষয় নিয়ে তাদের সাবেক আরেক ক্রিকেটার হরভজন সিং বলেছেন, সিএসকে এত বড় দল, নিলামে ওদের সামনে বড় ক্রিকেটার নেওয়ার সুযোগ ছিল, সেটা করেনি। যেসব তরুণ ক্রিকেটারকে নিয়েছে তাদের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো মানসিকতা দেখতে পাচ্ছি না। ওদের স্কোয়াডে বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত। শুধুমাত্র এই দুই ক্রিকেটার না, চেন্নাইয়ের প্রত্যেকটা ভক্ত সমর্থকদের মাঝে এটাই প্রশ্ন যে তারা আইপিএল নিলামে কি করেছে। যেসব ক্রিকেটার নিয়েছে প্রত্যেকটা ক্রিকেটারই বাজে পারফরমেন্স করেছে। যদি মুস্তাফিজুর রহমানকে তারা দলে নিত তাহলে কিন্তু বোলিং লাইন আপটা ভালো হতো এবং শক্তিশালী হয়ে যেত, সেই দলটা ভালো পারফরমেন্স করতে পারতো। তবে আইপিএলতে যে সবচেয়ে সফলতম দলটা যদি এই অবস্থা হয়, তাহলে কি করে তারা ভালো পারফরমেন্স করে? তারা প্লে অফ খেলতে পারবে না, তাদের অবস্থা একদম খারাপ রয়েছে। এবং আগামী 25 এপ্রিল এবং তাদের ম্যাচ রয়েছে তাদের ঘরের মাঠে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে। সেই ম্যাচে দেখা যাক যে চেন্নাই সুপার কিংস কি তারা সেই হারার সংখ্যাটা কাটিয়ে উঠতে পারে নাকি। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।